বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি এখন দাড়ি রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্ভবত 18তম তিনি সেনাপ্রধান। এর মধ্যে বাংলাদেশের সেনাপ্রধান যতগুলো ছিল, মানে ক্ষমতা থাকা অবস্থায় কোন সেনাপ্রধান দাড়ি রাখে নাই, কিন্তু ইনি সর্বপ্রথম ক্ষমতা থাকা অবস্থায়, চাকরি থাকা অবস্থায় তিনি দাঁড়িয়ে রেখেছেন। এই জন্য এটা হচ্ছে মুসলমানদের জন্য আনন্দের একটা সংবাদ, ঠিক কিনা বলেন? এটা ভালো। একজন সেনাপ্রধান রসুলের সুন্নত রেখেছেন, হজ করে এসেছেন, রসুলের সুন্নত রেখেছেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা এটাও বলবো যে তিনি যেন এই সুন্নতটাকে পরিপূর্ণভাবে ধারণ করেন। খেলাধুলা করা, খেলাধুলা সাপোর্ট করা, এবং আমরা যাদেরকে সাপোর্ট করছি এটার বিষয়ে আমাদের কিছুটা ধারণা নেওয়ার প্রয়োজন আছে, আছে না? এতে কারো মন একটু খারাপও হতে পারে যে হুজুর আর কোনো কাজ করে না, মসজিদে এসে এখন আজকে খেলাধুলা সম্পর্কে কথা বলবে। হ্যাঁ, কারো মন খারাপ হবে, কারো আবার ভালো লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে ভালো লাগা আর না লাগা সেটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে আমার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব জাতিকে সতর্ক করা, ঠিক কিনা বলেন? জাতিকে সতর্ক করার দায়িত্ব আমার, আর মানা না মানার দায়িত্ব হচ্ছে আপনাদের। প্রিয় ভাইয়েরা, আজকে কয়েকটি বিষয়ের উপরে কথা বলবো। একটা হচ্ছে খেলাধুলা হালাল না হারাম, এই বিষয়টার উপরে একটু ক্লিয়ার করব। এরপরে হচ্ছে খেলা দেখা জায়েজ না না জায়েজ, এটাও একটু ক্লিয়ার করব। খেলা দেখে আনন্দ প্রকাশ করা, পতাকা উড়ানো জায়েজ না না জায়েজ। এরপরে খেলোয়াড়দের জন্য নামাজ পড়ে রোজা রেখে দোয়া করা, এটার উপরে কথা বলবো। এরপরে হচ্ছে খেলাধুলার বৈধতার কোনো দিক আছে কিনা, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করব, সংক্ষিপ্তভাবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, খেলাধুলা সম্পর্কে আমরা হয়তো মনে করছি যে এটা হয়তো কোরআন হাদিসে নাই, হাদিসে এই বিষয়ে কোনো কথা নাই, কারণ এটা খেলাধুলার বিষয়, তো এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এরকম একটা মনে হচ্ছে না আমাদের? যারা আমরা ইসলাম সম্পর্কে কম জানি তারা আমরা শুধুমাত্র মনে করি যে ইসলামটা হচ্ছে নামাজ রোজা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ, তাই না? কিন্তু ইসলামটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। জীবনে আপনার যা প্রয়োজন সব কিছু ইসলামের মধ্যে আছে। যদি খেলাধুলার বিষয়টা জীবনের মধ্যে হয়ে থাকে তাহলে সেটাও ইসলামের মধ্যে আছে, আছে না নাই? আছে। এই জন্য তিরমিজি শরীফের 1637 নাম্বার একটি হাদিসে আমি কোট করেছি। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইউদখিলু বিসাহমিল ওয়াহিদ সালাসাতাল জান্নাহ। তিনি বলেছেন একটি তীর তিনজন ব্যক্তিকে জান্নাতে পৌঁছায়। সুবহানাল্লাহ। একটি তীর কয়জন ব্যক্তিকে জান্নাতে পৌঁছায়? তিনজন ব্যক্তিকে জান্নাতে পৌঁছায়। এক নাম্বার হচ্ছে যিনি তীর প্রস্তুত করেন, তীর তৈরি করেন, আর মনে মনে সংকল্প করেন এই তীর দিয়ে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করা হবে, এই নিয়তে যে ব্যক্তি তীর তৈরি করে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার হচ্ছে যে তীর নিক্ষেপ করে ওই ব্যক্তি জান্নাতে যাবে। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি তীর নিক্ষেপে সাহায্য করে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটি হাদিসের মধ্যে বলছে একটি তীর তিনজন ব্যক্তিকে জান্নাতে পৌঁছায়। তাহলে যিনি তীর তৈরি করলো, তৈরি করার পিছনে তার উদ্দেশ্য আছে, নিয়ত আছে, সেটা হচ্ছে এই তীর দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা হবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আবার ওই তীর কিনে এনে যারা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তীর নিক্ষেপ করলো ওই ব্যক্তিও জান্নাতে। আবার তীর নিক্ষেপে যারা সাহায্য সহযোগিতা করলো তারাও জান্নাতে। একটু ব্যাখ্যা আকারে আমরা বলি, পিছনের দিকে আমরা ফিরে যাই। বর্তমান তীর ধনুকের খেলাধুলা আজ আমাদের দেশে নাই,
তীর ধনুকের লড়াই আমাদের দেশে নাই, আছে? কিন্তু আমরা যদি এখান থেকে ১৫০০ বছর পূর্বে ফিরে যাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পিস্তল ছিল না, ছিল ছিল না, ছিল তরবারি, ছিল তীর ধনুক, এগুলো দিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে যুদ্ধ করা হতো। তাহলে এখন যদি আমরা প্রযুক্তির সময়ে এই জিনিসটাকে আমরা ধরে নেই, এখন তীরের যুদ্ধ নাই, তীর দিয়ে যদি কেউ যুদ্ধ করে সে কি জিততে পারবে? জিততে পারবে? মনে করেন আমার কাছে তীর আছে আর একজনের কাছে পিস্তল আছে, আচ্ছা বলেন তীরের কার্যকরী বেশি হবে না পিস্তলের কার্যকরীটা বেশি হবে? পিস্তলের কার্যকরীটা বেশি হবে। তাহলে আমি যদি এখন তীর দিয়ে লড়ি তাহলে আমি কিন্তু জিততে পারবো না। জিতবে কারা? যারা পিস্তল তৈরি করেছে তারা জিতবে। তাহলে আমাদের এই দেশে যদি আমরা হিসাব করি, তাহলে যে ব্যক্তি পিস্তল তৈরি করবে একটা নিয়তে যে এই পিস্তল দিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই হবে। আমরা ভারতের একটা ইস্যু নিয়ে আমরা দেখি, ভারতে এখন পুশিন চলছে, মুসলমানদেরকে তারা ওই দেশ থেকে পার করে এই দেশে ঢুকায় দিচ্ছে। এটা নিয়ে বাংলাদেশে এখন আন্দোলন শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? ভারতের আমরা সেদিন একটা ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে যে এই প্রথম আমি একটা ভিডিও পেয়েছি যে বিজিবিরা মানে বর্ডার গার্ড যারা আমাদের, তারা বলিষ্ঠ ভাষায় বিএসএফদেরকে তারা জবাব দিয়েছে। এরকম আচরণ তারা দেখাতে পারে নাই। আমরা যত নরম হয়েছি তত সীমান্ত হত্যা বেড়েছে, কথা বলুন ঠিক কিনা? আমরা যত নরম সুরে কথা বলেছি তত হিন্দুস্তান আমাদের উপরে, তারা মাথার উপরে চড়ে বসেছে, ঠিক কিনা বলেন? যদি আজকে সীমান্ত রক্ষাকারী যারা আছে, আমাদের বর্ডার গার্ড যারা আছে, তারা যদি এই পিস্তলটাকে তৈরি করে যদি বলতো যে এই পিস্তল দিয়ে হিন্দুস্তানকে আমরা লড়াই করব, হিন্দুস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করব, তাহলে এই পিস্তল তৈরি যারা করেছে তারা জান্নাতি, এই পিস্তল যারা চালাবে তাদের বিরুদ্ধে তারাও জান্নাতি। কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে ভারত যা করছে আমরা মাথা নত করে এটা মেনে নিয়েছি, যার কারণে সীমান্ত হত্যার ক্ষেত্রে আমাদেরকে একটার পর একটা মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, একটা হত্যার বিচার আমরা পাইনি। পেয়েছি? পাইনি। সুতরাং এদেশে এখন তরবারির যুদ্ধ নাই, এদেশে এখন তীরের যুদ্ধ নাই। এদেশে এখন যদি যুদ্ধ হয় পিস্তল দিয়ে যুদ্ধ হবে, রাইফেল দিয়ে যুদ্ধ হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন যে একটি তীর ৩ জন ব্যক্তিকে জান্নাতে নেবে। এরপরে দেখেন তিনি যেই কথাটা বলেছেন, এরপরে তিনি বলেছেন যে তোমরা তীরন্দাজ এটা প্রশিক্ষণ দাও, তবে এটার চাইতে আরো একটা প্রশিক্ষণ তোমরা দিতে পারো, সেটা হচ্ছে ঘোড় সওয়ারি, ঘোড় দৌড়, এই প্রতিযোগিতা তোমরা, এই খেলাধুলাটা তোমরা করতে পারো, এই প্রশিক্ষণটা তোমরা দিতে পারো। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের তীরন্দাজ অনুশীলনের কাছে আমার কাছে অশ্বারোহীর চেয়ে উত্তম। তার মানে হচ্ছে যারা তীরন্দাজ তাদের চাইতে অশ্বারোহী যারা হয়, মানে ঘোড়ার দৌড় যারা প্রতিযোগিতা করে তারা উত্তম। এখন আমাদের দেশেও কিন্তু ঘোড়ার খেলা হয়, ঘোড় দৌড় খেলা হয়, হয় না? হয়। কিন্তু এই খেলাও কি জায়েজ আছে? এই খেলার মধ্যে আমরা যেটা দেখি যে ঘোড়ার মাধ্যমে, ঘোড়া একসময় ছিল যুদ্ধের বাহন, এখন আমাদের দেশে কিন্তু ঘোড়া দিয়ে যুদ্ধ করা হয় না, যুদ্ধ করা হয় কি দিয়ে? বিমান দিয়ে। এরপরে হচ্ছে বড় বড় মেশিন গান থেকে শুরু করে নিয়ে বড় বড় যে অস্ত্র, আধুনিক অস্ত্র তৈরি করা হয়েছে, এগুলো দিয়ে যুদ্ধ করা হয়। তো সেই সময় তো ঘোড়া দিয়ে যুদ্ধ করা হতো, এই জন্য এটার প্রশিক্ষণ নেওয়া, এটার খেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ করেছেন, উৎসাহিত করেছেন। এখন এই যে ঘোড়ার খেলা আমাদের সমাজে যেটা হয়, এটার মধ্যে জুয়া হয়, জুয়া। এই খেলার মধ্যে যদি জুয়া তৈরি হয়, জুয়া যদি থাকে, তাহলে এই খেলা কি জায়েজ হবে আপনাদের জন্য? জায়েজ হবে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য যদি তোমাদের কোনো খেলাধুলা থাকে সেটা তোমাদের জন্য জায়েজ। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য রাতের অন্ধকারে, জোনাকি রাতের মধ্যে তিনি
মানুষ যখন সমাজে সবাই ঘুমিয়ে পড়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে রাতের ভিতরে দৌড়াদৌড়ি খেলছেন। প্রথম যেই দিন খেলছেন, এই খেলার মধ্যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিতিয়ে দিয়েছেন। আয়েশা বড় খুশি হয়েছেন, খুশি হয়ে বলছেন, নবী আপনি আমার সাথে পারলেন না। আসলে বিশ্ব নবী যদি চেষ্টা করতো, বলেন যদি আয়েশা জিততে পারতো নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সটা কম ছিল, তাকে সন্তুষ্ট করার জন্য, তাকে খুশি করার জন্য বিশ্ব নবী দৌড়ের মধ্যে একটু অলসতা করেছেন যেন আয়েশা ফার্স্ট হয়ে যায়। দেখবেন যারা ফার্স্ট হয় খেলার মধ্যে, যারা জিতে যায় তাদের আনন্দটা বেশি, ঠিক কিনা বলেন? কত রকমের আনন্দ উল্লাস তারা করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতে দৌড়াদৌড়ি খেলার মধ্যে যখন জিতে গেলেন, নবীকে বললেন, নবীজি আপনি হেরে গেছেন, আমি জিতে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সন্তুষ্ট করার জন্য সান্ত্বনা দিয়ে কিছু কথা বললেন। আর একদিন বললেন, একটা বিষয় আছে, মেয়েরা যদি কোনো বিষয়ে জিতে অথবা মেয়েদের যদি কোনো বিষয়ে যদি কথা থাকে সেটা বারবার বলার চেষ্টা করে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়টা আর একদিন বলছেন, নবী আপনি তো আমার সাথে খেলে পারেন না, দৌড় দিয়ে পারেন না, আর কোনোদিন আপনি পারবেন না। আল্লাহ নবী বললেন, আয়েশা তাহলে চলো আজকের দিনেও আমরা আজকে খেলবো, দেখি আজকে কে জিতে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে নিয়ে দৌড় দিলেন। ওই দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেলেন। সুবহানাল্লাহ, জিতে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মনটা খারাপ করলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা প্রথম দিন আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম যেন তুমি জিতে যাও, আর আজকে তুমি জেদ করেছো, এই জন্য আমি জিতেছি, মন খারাপের কিচ্ছু নাই। তুমি একদিন জিতেছো, আমি একদিন জিতেছি, মারহাবা বলেন। এই জন্য স্ত্রীকে খুশি করার জন্য কোনো খেলাধুলা যদি থাকে সেটা আপনি করতে পারেন, তাহলে আপনি প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে খেলবেন নাকি? হ্যাঁ, তাহলে স্বামী স্ত্রী একদিন খেলা শুরু করবেন, যে মাইকিং করে মাঠের মধ্যে খেলা খেলবেন দুইজনে, আর দর্শক থাকবে, এই খেলা খেলবেন না। প্রিয় ভাইয়েরা আমার, তো এই জন্য স্ত্রীকে এখন যদি আপনি খেলাধুলা না করেন, মাঝে মধ্যে সন্তানদেরকে স্ত্রীদেরকে আপনি বিনোদন দেওয়ার জন্য একটু মাঝে মধ্যে সফরে যাবেন, ঘুরতে যাবেন, এটা জায়েজ। বিভিন্ন জায়গায় দেখাতে নিয়ে যাবেন, কারণ মহিলারা তো সবসময় বাসার ভিতরেই থাকে। এক জায়গায় থাকতে থাকতে তাদের ভিতরে একটা, মনের ভিতরে একটা মানে কি আসে, ফাপড় আসে যে আর এখানে ভালো লাগে না। যদি তাদেরকে নিয়ে একটু বেড়ায় আসেন, কিছু কিছু জায়গায় পার্কে নিয়ে ঘুরে আসেন, স্বামী স্ত্রীটা বৈধ, এটা জায়েজ আছে, পর্দার সহিত আপনি করে আসবেন, এটা জায়েজ আছে, করে আসবেন, তাহলে দেখবেন যে মনটা ফ্রেশ হবে। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেলাগুলো খেলতেন। তিনি বলেছেন যে এগুলো হচ্ছে তোমাদের যদি কল্যাণকর কোনো কাজ মানে খেলা থাকে, তাহলে তোমাদের জন্য এটা জায়েজ। তোমাদের শরীরের কল্যাণের জন্য যদি কোনো খেলা থাকে সেটা হবে জায়েজ। তাহলে আজকে আমরা যে বিশ্বকাপ ফুটবল খেলার মধ্যে মেতে উঠেছি, এই খেলাটা আমাদের জন্য কতটুকু জায়েজ, এই খেলাটার সাপোর্ট নেওয়া কতটুকু আমাদের জন্য জায়েজ। এখন বলেন, এই যে খেলাধুলাটা চলছে, এই খেলাধুলার মধ্যে আমাদের কি কল্যাণ আছে? আমাদের কোনো কল্যাণ আছে? কথা বলতে হবে। যদি কল্যাণ না থাকে তাহলে এই খেলা আপনি খেলতে পারেন না, এই খেলা আপনি খেলতে পারেন না। এখন আমি যে প্রথমে যে কথাটা বলছি, যে আমি কয়েকটা বিষয় ক্লিয়ার করব। যেই খেলার মধ্যে কবিরা গুনাহ হয়, সেই খেলাটা হারাম খেলা। সেই খেলাটা কি খেলা? হারাম খেলা। তাহলে যেই খেলার মধ্যে কবিরা গুনাহ আছে, সেই খেলাটা যদি হারাম হয়, এটা মুসলমানদের জন্য, আমাদের জন্য জায়েজ নাকি বলেন? জায়েজ না। ওখানে হারামের কোন দিকটা আছে? হারামের প্রথম দিকটা হচ্ছে, ওখানে পুরুষের যে সতর আছে, এই সতর ভঙ্গ করে খেলাধুলা করা হয়। খেলাধুলার মধ্যে ফুল প্যান্ট পরে কিন্তু খেলায় না, খেলায়। আমাদের দেশে দুইটা খেলা আছে,
একটা হচ্ছে ফুটবল আর একটা হচ্ছে ক্রিকেট। এই দুইটা খেলাই আপনারা মনে করেন যে তাহলে তো ক্রিকেট খেলাটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, ওটা দেখা যায় যাচ্ছে, ওটা তার হাঁটু বের করে না, ওইটা খেলা দেখা যাবে। ওই খেলা যারা খেলে তাদেরকে দেখবেন তারা টাকটুর নিচে কাপড় পরে। টাকটুর নিচে কাপড় পরা হালাল না হারাম? হারাম। তাহলে দুইটার মধ্যেই আমরা অমঙ্গল পাচ্ছি, দুইটার মধ্যে নাজায়েজ কাজগুলো আমরা পাচ্ছি। হ্যাঁ, যদি দেখেন যে আপনাদের মধ্যে কেউ খেলছে, সেটা যদি ফরজ লঙ্ঘন না করে যদি খেলে, হাঁটুর উপরেও কাপড় উঠে নাই, টাকটুর নিচেও কাপড় যায় নাই, এই সমস্ত খেলোয়াড়রা যদি খেলে আপনি দেখতে পারবেন ওটারও শর্ত আছে, পরে বলতেছি। তাহলে যে ক্রিকেট খেলাটা হয় এটা আপনারা দেখি যে গিরোর নিচে তাদের প্যান্ট পরা থাকে, তাহলে তারা কবিরা গুনাহ করছে, এই খেলা জায়েজ নাই। আবার যদি কেউ হাঁটুর উপরে কাপড় তুলে তাহলে তারাও কবিরা গুনাহ করছে, এই খেলা দেখা মুসলমানদের জন্য জায়েজ নাই। খেলা দেখা জায়েজ নাই কোনটা? যেই খেলা কবিরা গুনাহ হয় সেই খেলাও করা জায়েজ নাই, সেই খেলা দেখাও জায়েজ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আসেন খেলা দেখি আনন্দ উল্লাস করা, চিল্লিয়ে ওঠা, হয় এটা হয়? আচ্ছা, কালীগঞ্জে হয়তো কম হয়, কিন্তু সোনাহারে দেখেছি গতকালকে পিকনিক আয়োজন করে খেলাধুলার ব্যবস্থা করেছে। খেলার কি অবস্থা আমি জানি না, কারা গোল খাইছে কারা জিতছে এটা আমি এখন পর্যন্ত খবর নেই, কারণ ওটা আমি খালি খিচুড়ি গেছে না, ওটা জানছি আর কি। তাহলে খেলার মধ্যে একটা আনন্দ হয়, সেটা হচ্ছে দুই পক্ষ থাকে, এক পক্ষ একটা গ্রুপের একটা পক্ষ নেয়, আরেক পক্ষ এই গ্রুপের পক্ষ নেয়। দেখবেন যে খেলা তুমুল চলছে, যদি একটা গোল হয়ে যায় ওই পক্ষে যারা ছিল তারা গোল বলে চিল্লায় দেয়, দেয় কি দেয় না? দেয়। এই যে আনন্দ, তারা নাচানাচি শুরু করে, কাপড় খুলে মাথায় বেঁধে দেখবেন ঘুরায় আর আনন্দ করে না? ওর যদি মানে প্রকাশ্য না হতো, আমার কাছে মনে হচ্ছে যে কাপড় মানে পরনের কাপড়টা খুলে মাথায় বেঁধে তারপরে নাচানাচি করতো, এত আনন্দ উল্লাস করে। এই উল্লাস যদি আপনি করেন, উল্লাস করার পিছনে কারণটা হচ্ছে আপনি ওই খেলাকে সাপোর্ট করলেন, ওই খেলাকে আপনি কি করছেন? সাপোর্ট করছেন। এখন আসুন, আপনি যার পক্ষ নিয়েছেন সে কি? কেন তার পক্ষ আপনি নিলেন? আপনি তার পক্ষ নিতে পারেন কিনা এটা আমাদের হাদিস থেকে জানার দরকার আছে। আমি ইমাম সাহেব যদি বলি, এই মসজিদের মধ্যে মনে মনে গায়ে যাবেন, আর মসজিদ থেকে বাইর হয়ে যেও ইমাম সাহেবের বিরুদ্ধে দেখবেন যে কথা বলবেন, যে হুজুরদের তার কোনো কথা কাজ কাম নাই, মসজিদে এসে কিসের একটু কোরআন হাদিস থেকে কথা কবে, আর এখানে এসে খেলাধুলার ওয়াজ শুরু করছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলমারউ মাআ মান আহাব্বা, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি যাকে ভালোবাসে, যাকে মহাব্বত করে, তার সাথে কিয়ামত হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। যাকে মহব্বত করলেন, যাকে ভালোবাসেন, তার সাথে আপনার কি হবে? হাসর হবে, কিয়ামত হবে, আপনি তার সাথেই থাকবেন। এখন আপনি যার পক্ষ নিয়েছেন সে তো মোটামুটি আলহামদুলিল্লাহ একজন পাক্কা মুমিন, ঠিক কি না? মুমিন না? অন্তত পক্ষে মুমিন না হলেও মসজিদে তো সপ্তাহে একদিন আসে, এরকম ব্যক্তির পক্ষ তো আপনি নিয়েছেন, নাকি বলেন? নেন না? এটাও নেন নাই। তারা কি? খ্রিস্টানরা মুসলমানদের দুশ্মন না বন্ধু? বলেন। ইহুদিরা মুসলমানদের দুশ্মন না বন্ধু? আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে, গোটা পৃথিবীতে দুইটি জাতি আজকে মুসলমানদের উপর নির্যাতন করছে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইহুদি, ঠিক কিনা বলেন? আর একটা হচ্ছে খ্রিস্টান। এই দুইটা জাতি গোটা পৃথিবীর মুসলমানদের উপরে নির্যাতন চালায়। আর আপনি কপাল পরা মুসলমান, আপনি মুসলমান হয়ে যারা মুসলমানকে ধ্বংস করার পায়তারা করে তাদের পক্ষ আপনি নিয়েছেন। আপনি মুসলমান নামের কলঙ্ক, কথা বলুন ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করতে পারেন না। আপনি হয়তো উপরে দেখাচ্ছেন আপনি মুসলমান, আপনি যার সাপোর্ট নিয়েছেন
আপনার হাসর নাসর তার সাথে হবে। আপনি মেসি নেইমারের সাপোর্ট নিয়েছেন, তারা কি মুসলমান? তারা কি মুমিন? তাহলে তারা, আপনি বলেন, তারা কোথায় যাবে? মরলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওরা যদি জাহান্নামে যায়, আপনি কোথায় যাবেন? এটা আসতে কোন? ওরা জাহান্নামে যাবে আর আপনি জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি যাকে মহব্বত করবে তার সাথে তার মানে হাসর নাসর হবে। এখন আপনি মেসির পক্ষে নিয়েছেন, নেইমারের পক্ষে নিয়েছেন, আর্জেন্টিনা, তারপরে কি ব্রাজিল, আরো কত কি নামটা আমি জানি না ভাই, এদের পক্ষ আপনি যে নিলেন, এদের পক্ষ নেওয়ার কারণে আপনি আনন্দ উল্লাস করছেন। সুতরাং এটার মাধ্যমে আপনি তার পক্ষ নিয়েছেন, চূড়ান্তভাবে সে যদি জাহান্নামে যায়, আপনিও জাহান্নামে যাবেন। আপনার পক্ষ নিতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি তো আনন্দিত হবেন রসুলের সুন্নাহগুলো দেখে, রসুলের আদর্শ দেখে আপনি আনন্দিত হবেন। আমি গতকালকে একটা জিনিস দেখলাম যে বাংলাদেশের যে জমি বিক্রি করে অন্য একটা দেশের পতাকা 5 কিলো 7 কিলোমিটার আপনি পতাকা তৈরি করছেন, এটাতে লাভ কি ভাই? আপনার কতটুকু লাভ হলো? আপনি তাদের দৃষ্টিতে পড়তে চাচ্ছেন, আপনি তাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে কত ভালোবাসি। এই ভালোবাসাটা যদি আপনার ইসলামের ক্ষেত্রে না হয়, এই ভালোবাসা যদি রসুলের জন্য না হয়, এই ভালোবাসা যদি কোরআনের জন্য না হয়, আপনি মুসলমান দাবি করলেও আপনি মুসলমান না। তাহলে পতাকা আপনি বানান, সমস্যা নাই। এখন পতাকা যে আপনি বানাইলেন, এটা আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এই যে জমি বিক্রি করে আপনি যে পতাকাটা বানালেন, এটা ভালো কাজের জন্য বানিয়েছেন? বলেন, এটা অপচয় করেছেন আপনি, ঠিক কিনা বলেন? এই অপচয়কারীরা আল্লাহ তাআলা বলছেন যে তারা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? এখন আপনি মুমিনের ভাই হতে পারেন না, আপনি ভাই হইছেন কার? কার কথা? আল্লাহর কথা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। এটা দেখে আপনি আনন্দিত হতে পারেন। আপনার যদি রসুলের সাথে সম্পর্ক কম থাকে, রসুলের আদর্শ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি রসুলের সুপারিশ কিয়ামতের ময়দানে পাবেন না। আপনার জন্য সুপারিশ সেদিন করবে ওই মেসি আর নেইমারেরাই করবে। এরপরে আসেন, পতাকাটা টানানো জায়েজ কিনা। আমরা দেখি দোকানের উপরে পতাকা, বাড়ির উপরে পতাকা, এরপরে শুধু একটা না, মাঝে মাঝে বাংলাদেশের একটা পতাকা রাখে, এটা দেশপ্রেমিক বুঝায়, আর একটা ওই দেশের প্রেমিক তারা বুঝায়। দুইটা দেশের পতাকা একসঙ্গে উড়ায়। একসঙ্গে উড়ানোর পরে আমরা দেখলাম যে জমি বিক্রি করে হলেও পতাকা তৈরি করে। এটা কি বিদেশের কথা বলছি না বাংলাদেশে ঘটনা ঘটছে? অন্যবার ঘটছে, এইবার কি ঘটে নাই? যারা অপচয় করে তারা মুমিনের ভাই না, তারা হচ্ছে শয়তানের ভাই। এই জন্য যারা শয়তানের ভাই হইছেন, তারা মনে মনে শুকরিয়া করবেন যে যাক, অন্তত পক্ষে একজনের তো ভাই হইতে পারছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য যদি আপনার পতাকা তৈরি করতে গিয়ে কোনো ব্যক্তির, কোনো দলের সাপোর্ট নিতে গিয়ে যদি আপনি অপচয় খরচ করেন, এই অপচয় করাটা হচ্ছে আপনার জন্য হারাম। সুতরাং হারাম কাজে যত প্রতিযোগিতা আপনি করবেন, আল্লাহ তাআলা কি বলছেন? আপনাকে প্রতিযোগিতা করতে বলেছেন ভালো কাজের জন্য। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা বলছে ভালো কাজের জন্য তোমরা প্রতিযোগিতা করো, একে অপরকে সাহায্য সহযোগিতা করো। অপরদিকে আমরা দেখি আপনারা ভালো কাজের জন্য সাহায্য সহযোগিতা না করে, প্রতিযোগিতা না করে, মন্দ কাজের জন্য প্রতিযোগিতা চলছে, সাহায্য সহযোগিতা চলছে। সুতরাং এই সাহায্য সহযোগিতা যদি আপনাদের জন্য চলে, এটা চূড়ান্তভাবে হারাম, হারাম, হারাম। এরপরেও যদি আপনি আজকের আলোচনা শোনার পরেও ওই বিদেশিদের পতাকা আপনার দোকানের উপরে চলে, আমরা নির্ঘাত ধরে নিব আপনি দেশপ্রেমিক না, আপনি মুসলিম প্রেমিক না, আপনি হচ্ছেন ইহুদি খ্রিস্টান প্রেমিক। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সময় কম থাকার কারণে সংক্ষিপ্তভাবে কথাগুলো বলছি। এরপরে দেখেন কত মানুষ দেখলাম সাপোর্ট যারা নেয়, অনেক মানুষ আছে মুসলমানদের দেশগুলা যারা আছে তাদের পক্ষ নেয় না?
আমরা ইহুদিদেরও পক্ষ নেই নাই, খ্রিস্টানদেরও পক্ষ নেই নাই, আমরা এবার বেছে বেছে মুসলমানদের পক্ষ নিয়েছি। মুসলমানদের আপনি পক্ষ নেন এটা ভালো, কিন্তু যেই খেলাটা আপনি পক্ষ নিলেন এটা তো হারাম খেলা। এই খেলার পক্ষ নিয়ে যে আপনি পক্ষ নিলেন মুসলমানদের, আপনি তাদের জন্য দোয়া করলেন। বাংলাদেশে এমনও হয়েছে রোজা রেখে রেখে তাদের জন্য দোয়া করে অন্তত পক্ষে তার দল যেন জিতে। আমার ভাইয়েরা, এই কাজ যদি আপনি করেন, হারাম কাজের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, তার মানে আপনারটা হলো ওই আবু জেহেলের মতো। আবু জেহেল বিশ্ব নবীর বিরুদ্ধে যেই দিন যুদ্ধের ময়দানে যাবে, সেই দিন কাবার গিলাফটা ধরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধে যাই, মুহাম্মদের বিরুদ্ধে লড়াই হবে, মেহেরবানি করে আপনি আমাদেরকে বিজয় দান করবেন। নাউজুবিল্লাহ। কার কাছে বলতেছে? যুদ্ধ করবে কার বিরুদ্ধে? আবু জেহেল মুহাম্মদ নবীর বিরুদ্ধে যুদ্ধ করবে, কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে তার বিজয়ের জন্য দোয়া করে। ওরকম দোয়া যদি আপনি করেন, হারাম কাজে জিতানোর জন্য আপনি রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনার দোয়া আর আবু জেহেলের দোয়া কোনো পার্থক্য নাই। আমার ভাইয়েরা, সর্বশেষ একটা কথা বলে শেষ করছে। হ্যাঁ, খেলাধুলার মধ্যে কোনো পজিটিভ দিক আছে কিনা? একটা পজিটিভ দিক আছে। যদি আপনার শরীর চর্চার জন্য কোনো খেলা হয়ে থাকে, সেই খেলাটা আপনাকে নিয়ম মাফিক করতে হবে। অল্প সময়ের জন্য খেলাটা খেলতে হবে, অল্প সময়ের জন্য। ধরেন আসর থেকে খেলা শুরু করলেন, মাগরিবের আগে আপনাকে খেলা বন্ধ করতে হবে। এই খেলার মধ্যে কোনো বাজি নাই, এই খেলার মধ্যে কোনো ব্যয় নাই, এই খেলার মধ্যে কোনো প্রতিযোগিতা নাই। খেলা খেলছেন আপনার শরীরের উপকারের জন্য, এটা আমাদের জন্য প্রয়োজন। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি খেলা খেলছেন আমাদের শরীর চর্চার জন্য। ডাক্তার এখন তো বেশিরভাগ ডায়াবেটিস ওলা রোগীদেরকে বলে যে হাঁটো, তোমরা হাঁটো, বলে না? প্রতিদিন সকালে হাঁটো, বিকালে হাঁটো, হাঁটার পরামর্শ দেয়। এই হাঁটাটা যদি আমরা আগের থেকে হাঁটি, ধরেন শরীরটাকে যদি আমরা একটা ব্যায়ামের মধ্যে রাখি, চর্চার মধ্যে রাখি, আমরা খেললাম 15-20 মিনিট খেললাম, সেই খেলার মধ্যে কোনো হারাম কাজ নাই, আমি ফরজ তরফ করি নাই, টাকনুর নিচেও কাপড় পরি নাই, নিয়ম মাফিক আমি খেলা খেললাম। দুই পক্ষের মধ্যে কোনো বাজি নাই। যুবকরা যারা আছে, মাঝে মধ্যে গ্রামের মধ্যে খেলা হয়, কিন্তু তারপরেও দেখি 7 আপ একটা বাজেট, ঠিক কিনা বলেন? খেলা খেললেন, তারপরে একটা বাজেট আপনি রেখেই দিলেন। যারা জিতবে তারা 7 আপ দিবে, তারা কোকা কোলা দিবে। এই যে বাজেট দিয়ে আপনি খেলা খেললেন, অল্প সময়ের জন্য খেললেন, এই 7 আপের জন্য, আরসির জন্য, পেপসির জন্য যতটুকু আপনি বাজেট দিলেন, এটার জন্য আপনার সম্পূর্ণ খেলাটা হারাম হয়ে গেল। এজন্য আমরা খেলা খেলতে পারি, শরীয়তের ফরজ বিধানকে লঙ্ঘন করে না। আবার এমন খেলা শুরু করছেন, এদিকে মাগরিবের আজান হচ্ছে, খেলা আর শেষ হয় না। খেলাও খেললেন, মসজিদে আসলেন না, এই খেলা কি জায়েজ হবে? ফরজ বিধানকে অপেক্ষা করে আপনি খেলা খেলবেন, এই খেলাও জায়েজ হবে না। সুতরাং এখন যে বিশ্বকাপ ফুটবল খেলা চলছে, আজকে সংক্ষিপ্ত আলোচনা থেকে আমি আপনাদেরকে যে বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে এই, আপনারা খেলা দেখেন, আমি না করব না, আপনারা পতাকা তৈরি করেন, আমি না করছি না, আপনারা সাপোর্ট নেন, আমি সেটা তো বিরোধিতা করছি না। এটা যদি জায়েজ হয়, আজকের আলোচনা থেকে যদি আপনার এটা মনে করেন যে না, হুজুর যে আলোচনা করেছে এটা জায়েজ, আপনি খেলা খেলেন।